এখন ময়মনসিংহ ৭ হতে নির্বাচিত মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ মাহবুর রহমানকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাস্ট নোটিশটা পড়বেন, বাড়তি কথা বলবেন না। শ্রদ্ধেয় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয়ভাবে কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বিফোর আই স্টার্ট আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। সংসদে দাঁড়িয়ে এইভাবে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল আমাদের জাতীয় কবির অমূল্য স্মৃতি বিজড়িত একটা জাতীয় সংস্কৃতির অন্যতম কেন্দ্র। ত্রিশালের দৈরামপুর স্কুলে নজরুলের শিক্ষা এবং জীবন স্মৃতি আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা পাঠ্য বইয়ে পড়ানো হয়ে থাকে। ঐতিহ্যগতভাবেই নজরুলের জন্মজয়ন্তী জাতীয়ভাবে ত্রিশালে অনুষ্ঠিত হতো, কিন্তু বিগত এক দশকের বেশি সময় ধরে সেই ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা হয়েছে এবং অনুষ্ঠানটি রাজনৈতিক কারণে অন্য জেলায় স্থানান্তরিত করা হয়েছে। বিগত ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ত্রিশালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ৩ বার উপস্থিত থেকে নজরুল মঞ্চে নজরুল জয়ন্তীর উদ্বোধন করেন এবং একই সাথে স্থানীয় জনগণের অনুরোধে সেখানে জাতীয় কবির নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ত্রিশালবাসী সহ সমগ্র ময়মনসিংহ বিভাগ এই অনুষ্ঠানে সম্পৃক্ত। ময়মনসিংহে কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, নজরুল ডিগ্রি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের মানুষের কাছে কবির আদর্শকে লালন করার প্রধান কেন্দ্র। এলাকার আপামর জনসাধারণের দাবি জাতীয় কবি জন্মজয়ন্তী উদযাপনের মূল কেন্দ্র পুনরায় ত্রিশালে ফিরিয়ে আনা হোক। মাননীয় স্পিকার, ত্রিশালে জাতীয়ভাবে ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উদযাপনের জন্য শিগগিরই একটা স্থায়ী এবং সমন্বিত কর্মসূচি এখন সময়ের দাবি। এর আওতায় জাতীয় পর্যায়ে গবেষক, শিল্পী এবং সাহিত্যিকদের অংশগ্রহণে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একদিকে যেমন কবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, অন্যদিকে ত্রিশালকে একটা সমৃদ্ধ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার সম্ভব হবে। এমত অবস্থায় বিষয়টি অত্যন্ত জরুরি। আগামী মে মাসে এই প্রোগ্রাম হবে ২৫শে মে। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে আগামী ১২৭তম নজরুল জন্মজয়ন্তী জাতীয়ভাবে ত্রিশালে উদযাপনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমি মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায়চৌধুরীকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী নিতাই সংসদে নাই। জনাব প্রতিমন্ত্রী খৈয়ম, আপনি আপনার বক্তব্য একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করেছেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বাংলাদেশের বেশ কিছু জায়গা আছে, তার মধ্যে ত্রিশাল একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ত্রিশালে যেমন আমাদের জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয় আছে, নজরুল একাডেমি আছে, সরকারি নজরুল ডিগ্রি কলেজ আছে। এছাড়াও ত্রিশালের আবেগের সাথে, ইমোশনের সাথে নজরুল ইসলামের বিষয়টা বেশ খানিকটা জড়িত।